dan ideologi ekstremis dan dikendalikan oleh warga negara Bangladesh. জঙ্গিবাদে জড়িত থাকার অভিযোগে মালয়েশিয়ায় গ্রেপ্তার বাংলাদেশিরা সিরিয়া ও বাংলাদেশে ইসলামিক স্টেটের সেলগুলোকে অর্থ পাঠাতো বলে জানিয়েছেন দেশটির পুলিশ প্রধান মোহাম্মদ খালিদ ইসমাইল। শুক্রবার সদর দপ্তর বুকিত আমানে এক সংবাদ সম্মেলনে পুলিশের মহাপরিদর্শক বলেন, চলতি বছরের এপ্রিল থেকে পরিচালিত ধারাবাহিক অভিযানে ওই ৩৬ বাংলাদেশিকে আটক করা হয়। তারা মূলত কারখানা, নির্মাণ ও সেবা খাতে কর্মরত ছিলেন। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, মুসলিম অধ্যুষিত মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ২০১৬ সালে আইএসের এক হামলার পর থেকে শত শত সন্দেহভাজন জঙ্গিটিকে আটক করেছে দেশটির পুলিশ। সাম্প্রতিক বছরগুলোতে আঞ্চলিক অভিযানে জোরদার হওয়ার পর এ ধরনের গ্রেপ্তারের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। গোয়েন্দা তথ্যের বরাতে পুলিশ প্রধান খালিদ ইসমাইল বলেছেন, বাংলাদেশিদের এই চক্রটি অন্য বাংলাদেশি শ্রমিকদের মধ্যে থেকে সদস্য বাড়াচ্ছিলেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ও মেসেজিং অ্যাপের মাধ্যমে উগ্রবাদী মতাদর্শ ছড়াচ্ছিল। তিনি আরও বলেন, এই চক্রটি আন্তর্জাতিক মানি ট্রান্সফার সার্ভিস ও ওয়ালেট ব্যবহার করে সিরিয়া ও বাংলাদেশে আইএসের জন্য অর্থ পাঠাতো। মালয়েশিয়ার পুলিশের স্পেশাল ব্রাঞ্চের কাউন্টার টেরোরিজম ডিভিশন অর্থ সংগ্রহের প্রমাণ পেয়েছে। তারা ঠিক কত অর্থ সংগ্রহ করেছে তা এখনও তদন্তাধীন। আমাদের ধারণা, সদস্য ফি এবং চাঁদা থেকেই এই অর্থ এসেছে। পুলিশের বরাত দিয়ে মালয়েশিয়ার সংবাদ মাধ্যম স্টার লিখেছেন, গোরাকান মিলিটান রেডিকাল বাংলাদেশ বা জিএমআরবি নামে পরিচিত এই চক্রটি হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মতো অ্যাপে সদস্য সংগ্রহ এবং উগ্র মতবাদের প্রচার করে আসছিল। খালিদ ইসমাইল বলেন, আমাদের ধারণা, হোয়াটসঅ্যাপ গ্রুপে তাদের সংখ্যা ১০০ থেকে ১৫০ জনের মতো। প্রাথমিক তদন্তে দেখা গেছে প্রত্যেক সদস্যকে বছরে ৫০০ রিঙ্গিত ফি দেওয়া হতো, তবে অনুদানের পরিমাণ নির্ভর করছে সদস্যের ওপর। আঞ্চলিক বা আন্তর্জাতিক আইএসের সেলগুলোর সঙ্গে এই চক্রের কোনো সংযোগ আছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, এখনও তদন্ত চলছে। এদিকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বৃহস্পতিবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে এই বিষয়ে কথা বলেন। তিনি বলেন, তাদের সন্ত্রাসবাদী সন্দেহে আটক করেছে। আমরা বিস্তারিত জানতে চেয়েছি তাদের কাছে। আশা করছি ২-৪ দিনের মধ্যে জানতে পারবো যে বাস্তবে বিষয়টা কি। আটকদের বিষয়ে বাংলাদেশের করণীয় কি এমন প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের করণীয় হচ্ছে যে দেখা এ ধরনের বিশেষ অপকর্মের সঙ্গে জড়িত কিনা। যদি জড়িত হয় তাদের ব্যাপারে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা এবং এ ধরনের ঘটনা যাতে না ঘটে সেটার চেষ্টা করা। ডেস্ক রিপোর্ট, সমকাল।